আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই সুস্থ ও ভালো আছেন। আজ নেটওয়ার্ক মার্কেটিংয়ের একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে কিছু আলোচনা করিব। সাম্প্রতিক অনলাইনে ইনকামের নামে নেটওয়ার্ক মার্কেটিং ইনকাম, যা কিনা বিদেশি বিভিন্ন কান্ট্রি ও বাংলাদেশেও কিছু ওয়েবসাইট থেকে করা হয়ে থাকে, যেমন এমপিএস, মেটাপ্রোস্পেস, তারপর ফসেস.com। এগুলো সাধারণত নেটওয়ার্ক মার্কেটিং নামে পরিচিত। যে ওরা বলে ফার্স্টে কিছু টাকা ডিপোজিট করে আপনারা ফ্রি ইনকাম করতে পারবেন। আসলে এখানে মানুষকে ভুল বোঝানো হচ্ছে যে কোম্পানিগুলো মানুষের টাকা নিয়ে আপনাদের টাকারই কিছু পার্সেন্টেজ পাবেন ও কিছু টাকা ওরা নিজেরাই নিজেদের অ্যাকাউন্টে কেটে রাখে। ওদের মূল ব্যবসাটাই হলো যে আরেকজনের টাকা বা পরের টাকা নিজের পকেটে ঢোকানো, কোনো রকম বিনিয়োগ ছাড়াই। হয়তো শুরুর সময় ওরা কিছু টাকা ইনভেস্ট করে, বাট পরবর্তীতে পরের টাকাই ওদের পকেটে চলে আসে। এভাবে আজকাল অনেক জ্ঞানী ভাই বোনেরা এই ধরনের কাজের সাথে জড়িত, যারা ইসলামিক সঠিক জিনিস না জানার সত্ত্বেও এই ধরনের কাজ করে থাকে। তারা মনে করেন যেটা ইউটিউব, ফেসবুকের মতো নেটওয়ার্ক মার্কেটিং ইনকামের মতো বৈধ, বাট না। আপনি ইউটিউব ও ফেসবুকে কোনো রকম ডিপোজিট ছাড়া আপনি কাজ করতে পারতেছেন, বাট এখানে মানুষের সাথে বাটপারি ও ছিটারি করা হচ্ছে। এদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের হকের টাকা হাতিয়ে নেওয়া এবং মানুষের পকেটের টাকা দিয়ে নিজেদের কোনো কিছু বিনিয়োগ ছাড়াই কোটি কোটি টাকা ইনকাম করা, মানুষকে টাকার লোভ দিয়ে ব্রেন ওয়াশ করে এই সমস্ত কাজ করা এবং অন্যকে পাপী বানিয়ে, বাটপার, চিটার, ধোঁকাবাজ বানিয়ে অন্যের হক মেরে খেয়ে জাহান্নামী করা। আসলে জাহান্নামী করা মূল লক্ষ্য হচ্ছে শয়তানের। ওরা তো জাহান্নামটা কি তাই জানে না। ওরা বলে বিশ্বের বিভিন্ন দেশের কান্ট্রিতে এত মানুষ শিক্ষিত, তারা জানে, তাহলে আপনি আর আমি কে হলাম এই বিষয়ে নিয়ে? আসলে ওরা ইসলামটা কি সেটাই তো জানার চেষ্টা করে না। জানলেও, মুসলমান হলেও তো কোরআন হাদিসের ভিতরে কোথায় কি আছে তা জানার চেষ্টা করে না। ওরা সাধারণত মেজরিটি ফলো করে, বাট মেজরিটি যে কতটুকু রাইট আছে সেটা জানার চেষ্টা করে না। যেমন অর্থস্বরূপ বলা যায় বিভিন্ন দেশের কতজন সকল ফরজৈক্য পালন করে সেটা দেখতে হয়, এবং ফরজৈক্য পালন করলে তার ভিতরে নিহিত উদ্দেশ্য একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই মহান মাহবুদ ও প্রভু আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন, তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের ধন সম্পদের কিয়দংশ জেনে শুনে অন্য সম্ভবে গ্রাস করো না, উদ্দেশ্যটা বিচারকের কাছে পেশ করো না। সূরা আল বাকারা আয়াত 188। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের ধন সম্পদের কিয়দংশ জেনে শুনে অন্যায়ভাবে গ্রাসের করার উদ্দেশ্যতা বিচারকের কাছে পেশ করো না। সূরা আলে ইমরান, সূরা আল বাকারা আয়াত 188। কোরআনে আরো বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছে তোমরা আমানতকে তার মালিকের কাছে প্রত্যাপন করো বা ফেরত দাও। সূরা আল নিসা আয়াত 58। হযরত আবু শিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্য কারো ক্ষতি সাধন করে আল্লাহ তাআলা তা দিয়েই তার ক্ষতি সাধন করেন। যে ব্যক্তি অন্যকে কষ্ট দেয় আল্লাহ তাআলা তাকে কষ্টের মধ্যে ফেলেন। তিরমিজি হাদিস 1940। হাদিসের মান হাসান হাদিস। আর হাসান হাদিস হলো সহিহ হাদিসের চেয়ে মান নিচে ও দুর্বল বা জয়ীফ হাদিসের চেয়ে মান উপরে, অর্থাৎ এই দুই হাদিসের মাঝামাঝি অবস্থান করেছেন হাসান হাদিস। তাই প্রিয় ভাই ও বোনেরা, বর্তমানে অসংখ্য নারী পুরুষ এই পাপের মধ্যে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত রয়েছে বা জড়িত হচ্ছে। তাই আমাদের একটি জিনিস বুঝতে হবে, যখন কোম্পানি থাকবে না
তখন কত মানুষের হক নষ্ট হবে। তাই আমাদের সকলের সতর্ক হওয়া উচিত, কেননা কোম্পানি তো কোটি কোটি টাকা নিয়ে সরে পড়বে, তখন এর অভিশাপ কারা নেবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, হেফাজত করুক, আমিন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।